সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি দেশ ও আন্তর্জাতিক সব বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব নুরুল হক নূর ও স্বতন্ত্র প্রার্থীর মামুনের সমর্থকদের মারধর, সংঘর্ষ, আহত 15 জন। জানাবো আমাকে ঠেকানোর জন্য বিএনপির একটি অংশ আওয়ামী লীগের হাতে বিক্রি হয়ে গেছে বললেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো বিস্তারিত। জানিয়ে দিব পটুয়াখালী কলাপাড়া উপজেলায় প্রায় অর্ধ কোটি টাকা সহ স্বেচ্ছাসেবক দলনেতা আটক। এদিকে সৈয়দপুরে টাকা ফেরত সহ ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর। থাকছে বিস্তারিত। জানাবো রাজধানী ঢাকা আশুলিয়ায় ভোটকেন্দ্র দখল চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির 13 নেতাকর্মী আটক। এবং সর্বশেষ জানিয়ে দেব কুড়িগ্রামে এনসিপির প্রার্থী ভাইয়ের ওপর হামলার অভিযোগ, 35 জনের বিরুদ্ধে মামলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে নুরুল হক নূর ও স্বতন্ত্র প্রার্থী মামুনের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত অন্তত 15 জন। পটুয়াখালী গলাচিপা স্বতন্ত্র প্রার্থী ও গণ অধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নূরের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় 3 জনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদিকে উপজেলা চিকনিকান্দি ইউনিয়ন পানখালী ও সুতাবাড়িয়া গ্রাম এবং ডাকুয়া ইউনিয়ন ঠাকুরের বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চিকনিকান্দি ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডের পানখালী গ্রাম রাত 12টার দিকে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক ও বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নূরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। আমাকে ঠেকানোর জন্য বিএনপির একটি অংশ আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে বললেন হাসনাত আব্দুল্লাহ। আমাকে ঠেকানোর জন্য বিএনপির একটি অংশ আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে। আপনারা দেবিদ্বারে যারা আছেন, আপনাদের কাছে আমার বিচার, আপনারা সিদ্ধান্ত নেবেন, আমার কিছু বলার নেই। এদিকে রাত 12টার দিকে ফেসবুক নিজের ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এসে এসব কথা বলেন কুমিল্লা 4 দেবিদ্বার আসনের জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আপনাদের সিদ্ধান্ত নেন কাকে ভোট দেবেন। জুলাই গণ অভ্যুত্থানে একজন প্রার্থী নিজে নাকি আবুল কালাম আজাদকে বলে আমি ভিক্ষা চাই, আমাকে পাশ করান। জসিম গণ অধিকার পরিষদের প্রার্থী নিজে বলে এইসব প্রমাণ আমি আপনাদের দিয়েছি। দেবিদ্বারে বিএনপির চেয়ে নির্লজ্জ আর হতে পারে না। আমি আপনাকে বারবার বলছি, আপনারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছেন, কিন্তু একটি অংশ বিক্রি হয়ে গেছে। মিডিয়ার বিরুদ্ধে হাসনাত বলে, মিডিয়া যাই কথা কি বলবে, আমি যা বলে আসছি এতদিন, মিডিয়া কোনো ধরনের কথা নাই। মিডিয়া আজকে সব ভোল পাল্টাই ফেলছে, মিডিয়া ব্ল্যাক আউট। এদিকে অর্ধ কোটি টাকা সহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক। পটুয়াখালী কলাপাড়া উপজেলা অর্ধ কোটি টাকা পটুয়াখালী 4 আসনে বিএনপি প্রার্থী কর্মীকে আটক করেছে কোস্ট গার্ড। এদিকে রাতে উপজেলা ঘেসুপাড়া বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ কাজল মৃধা কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পটুয়াখালী 4 আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বলে জানা গিয়েছে। কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধার করা অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আইনানুগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ সময় ঘটনাস্থল সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্মকর্তা বলেন মোহাম্মদ রাব্বি ইসলাম রনি, এনআই প্রতিনিধি, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে টাকা ফেরত সহ ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর। টাকা ফেরত সহ ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামের আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। এদিকে রাতে তাকে হস্তান্তর করা হয়। জামাত ইসলামের রংপুর জেলা আমির সংবাদ সম্মেলনে বলেন, আমরা পরিবারের কাছে কথা বলেছি, তারা আমাদের এটি নিশ্চিত করেছে যে তিনি এখন গুরুতর অসুস্থ, তার চিকিৎসা চলছে, তিনি সুস্থ হলেই আমরা পুরো বিষয়টি জানতে পারবো। এক প্রশ্নের জবাবে রংপুর জেলা জামাতে আমির বলেন, প্রশাসনের একটি অংশে সহযোগিতা ও মিডিয়া সারা দিন ধরে আমাদের দলের মর্যাদা ক্ষুণ্ণ করতে দিনব্যাপী মিডিয়া অপপ্রচার চালিয়েছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। ভোট কেন্দ্র দখল চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির 13 জন নেতাকর্মী আটক। ঢাকার আশুলিয়া ছোট ভোট কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির 13 নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে রাত 12:30টার দিকে সেনাবাহিনীর টহল দল ধামসোনা ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে অভিযান চালিয়ে 9 জনকে আটক করে। আটককৃতরা হলেন আশুলিয়া থানাধীন মধুপুর এলাকায় শামসুল হকের ছেলে আব্দুর রহমান, বশিরউদ্দিন ব্যাপারী, মোহাম্মদ জুলহাস এবং অন্যান্য নেতা কর্মীরা। এদিকে একই সময় ধামসোনা ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডের নলাম ভোট কেন্দ্রে পৃথক অভিযানে আরও 4 জনকে আটক করা হয়।
এনসিপির প্রার্থীর ভাইয়ের ওপর বিএনপির হামলা, ৩৫ জনের বিরুদ্ধে মামলা। কুড়িগ্রাম ২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আতিক মুজাহিদ। এদিকে রাতে এক সংবাদ সম্মেলনে বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন তিনি। এতে জানানো হয়, রাতে আতিক মুজাহিদের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত স্টিকার ও ছবি সংবলিত একটি গাড়ির উপর হামলা চালানো হয়। এ সময় গাড়িতে থাকা আশিকুর রহমান সহ আরো ৫ জন নেতাকর্মী বেধড়ক মারধর করা হয় তাকে। অভিযোগ রয়েছে, ছাত্রদল সভাপতি আমিমুলের নেতৃত্বে একদল ব্যক্তি এ হামলার অংশ নেয়।